ওপরে কিন্তু এগুলো তাল গাছের পাতা রয়েছে, ওগুলো দেখো এরকম বড় বড় ফুলের মতন অংশগুলোকে যেগুলো কিন্তু আঁকা হয়েছে মণ্ডপের গায়েতে। দুর্গা সেজে উঠেছে দেখতে পাচ্ছ, অপূর্ব। কিন্তু মায়ের শাড়ির মধ্যে এরকম বেশ কিছু ফুল। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি কালীঘাট অঞ্চলে। কালীঘাট অঞ্চলে কিন্তু একের পর এক জনপ্রিয় পুজো মণ্ডপ সেজে ওঠে। তোমাদেরকে আজকে যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে সংঘশ্রী। কালীঘাট সংঘশ্রীর পুজোটা কিন্তু একদম রাস্তার ওপরের পুজো, ছোট্ট একটি পরিসরের মধ্যেই কিন্তু পুজোটা হয়। সেই পুজোর প্রস্তুতি কেমনভাবে ঠিক চলছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো, রয়েছে একটা ব্যানার, একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সংঘশ্রীর এবছরের উপস্থাপনা অনুভূতি, ভাবনা রূপায়ণ সৌরভ নন্দী ও রঞ্জিত দাস, প্রতিমা দীপেন মণ্ডল। এবছর ওনাদের ৭৯তম বর্ষ। হচ্ছে সংঘশ্রীর মণ্ডপ, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভেতরে কাজ চলছে, ভেতরটাও তোমাদের দেখাবো। বাইরেটা কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি অনেকটা কিছু ইনস্টলেশনের কাজ বাকি আছে, তবে এখানকার যে উপস্থাপনা সেটা হচ্ছে এবছরে অনুভূতি। রাস্তার দুপাশেও কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা কিছুটা করে অংশ নিয়ে নেওয়া হয়েছে। এখানেও বেসিক্যালি থিমের বেশ কিছু পার্ট কিন্তু সাজানো হবে। এসছি মণ্ডপের একদম ভেতরে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ সুন্দরভাবে এখানে প্যান্ডেলটা সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছ এবছর কিন্তু খড়, তারপরে বিভিন্ন পাতা, তারপরে বিভিন্ন শুকনো শুকনো জিনিস, নারকেলের ওপরের যে অংশটা, খোলার ওপরের যে শক্ত অংশটা, সেই অংশটা এই যে এইখানটা রয়েছে, এখানটায় পুরো খড় দিয়ে কিন্তু এই জায়গাটাকে করা রয়েছে। খড় দিয়ে বিনুনি বিনুনি করে করা রয়েছে। ওপরে কিন্তু দেখতে পাচ্ছি গাছের পাতা ইউজ করা হয়েছে। উপরে কিন্তু এগুলো তাল গাছের পাতা রয়েছে, ওগুলো শুকনো করা রয়েছে। পুরো যদি উল্টানো ইউয়ের মতন অংশটা দেখি, যেটা একদম এন্ট্রি গেট, সেখানে কিন্তু একদম শুকনো শুকনো পাতার যে আঁশের মতো যে অংশটা হয়, এটা কিন্তু শাল পাতা রয়েছে। এই শাল পাতার যে আঁশের মতন অংশ, সেই আঁশের মতন অংশটা কিন্তু এইখানে ইউজ করা হয়েছে। এগুলো কিন্তু মেশিনে হয়েছে করা। এই শাল পাতার যে আঁশের মতন অংশগুলো, এগুলো কিন্তু মেশিনে বার করা হয়েছে। এইগুলো করে কিন্তু সব এইখানে ইনস্টলেশন হয়েছে। দেখতে পাচ্ছ কি দারুণ কাজ, দারুণ লাগছে প্যান্ডেলটা দেখতে। কিন্তু শুধু এইটুকুনি পোর্শন দেখেই আমার খুব ভালো লাগলো। ভেতরে আরো পোর্শন রয়েছে, সেগুলোও দেখাবো তোমাদের। প্রচুর খড় দিয়ে বেশ কিছু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে কিন্তু বিনুনি করা হচ্ছে, এই যে খড় দিয়ে, এখানে যে বিনুনি তোমাদের দেখালাম খড় দিয়ে, সেই বিনুনিগুলো এখানে কিন্তু খড় দিয়ে দিয়ে করা হচ্ছে। যদি একটুখানি ভেতরের পরিবেশটা দেখাই, খুব সুন্দর একটি স্নিগ্ধ পরিবেশ রয়েছে ভেতরে। এই জায়গাগুলো দেখো এরকম বড় বড় ফুলের মতন অংশগুলোকে করা রয়েছে। এখানেও কিন্তু সেই শাল পাতার যে শুকনো অংশ বা আঁশের মতন অংশ, সেইটাকে ইউজ করা হয়েছে। খড় সার্কেল করে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি। মাঝখানের অংশটায় বেশ কিছু শুকনো কিছু জিনিস ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি। এরকম এরকম ফুলের মতন অংশটা রয়েছে, সেম ভাবে কিন্তু এইদিকেও রয়েছে একটা অংশ এরকম। আর যেহেতু পুজোটা রাস্তার ওপরে পুজো, একদম স্বল্প পরিসরের মধ্যেই পুজোটা হয়, সেরকম ভাবে কিন্তু একদম ছোট্ট একটি মণ্ডপের মধ্যে সুন্দর করে একটি পরিবেশ সাজিয়ে তোলা হচ্ছে। ওপরে কিন্তু বেশ কিছু আমি জীবজন্তু আঁকা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু আঁকা হয়েছে মণ্ডপের গায়েতে। একদম সিলিং পোর্শনটাই দেখতে পাচ্ছি, এই দিকটাতেও রয়েছে, আবার ওই দিকটাতেও কিন্তু রয়েছে। আর মিডিল পোর্শনটা যদি তোমাদের দেখায়, মিডিল পোর্শনটাই কিন্তু সেই বাঁশের যে কাটিং করা অংশ, মানে বেড়া যেই অংশগুলো দিয়ে তৈরি হয়, সেই পুরো অংশগুলো দিয়ে কিন্তু পুরো এই মাঝের অংশটাকে তৈরি করা হয়েছে। আকাশ বাতাস সীমানা থেকে সীমানা ছাড়িয়ে সুন্দর লাগছে কিন্তু চারিপাশটা দেখতে। আর যেহেতু সব নেচার ফ্রেন্ডলি জিনিসই ইউজ করা হচ্ছে, সেই জন্য কিন্তু বিষয়টা আরো ভালো লাগছে, মানে পরিবেশটাই যেন আলাদা লাগছে দেখতে। দুটো এরকম ভাবে অংশ করা হয়েছে। এই দুটো এক্সিট পয়েন্ট, মানুষ দর্শনার্থী এখান দিয়ে ভেতরে ঢুকবে, এটা মেন পয়েন্ট। আর এই দুটো কিন্তু এক্সিট পয়েন্ট, দুদিকে রাস্তা রয়েছে। একটুখানি সামনের দিকে এগাই, তাহলে কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো। সামনের দিকে কিন্তু এই দিকেও এরকম অংশ তিনটে তিনটে করে আলাদা আলাদা খোপের মতন করা হয়েছে। হয়তো এখানে কিছু প্রদীপের বা কোনো কিছু অন্য কোনো এলিমেন্টও থাকতে পারে, যার সাইড দিয়ে কিন্তু আবার কলকাও করা দেখতে পাচ্ছি। আর ওই খড়ের বিনুনিগুলোও দেখতে পাচ্ছি। প্যান্ডেলটা যদি এখান থেকে দেখাই, দেখো
একদম ছোট্ট একটি ঘরের মতন লাগছে, যে ঘরের ভিতরটা কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, বিভিন্ন জিনিস ইউজ করে করে কিন্তু প্যান্ডেলটাকে করা রয়েছে। তবে সমস্তটাই নেচার ফ্রেন্ডলি, মানে ম্যাক্সিমামটাই কিন্তু গাছের পাতা বা গাছের তোমার শুকনো অংশ এইসব দিয়েই কিন্তু করা হয়েছে। তার সাথে সাথে নারকলের খোলা, মানে সমস্তটাই কিন্তু নেচার ফ্রেন্ডলি জিনিস দিয়েই করা হয়েছে। কালীঘাট অঞ্চলের মধ্যে সঙ্গশ্রীর পুজো মোটামুটি আমি প্রত্যেক বছর দেখি একদম ছোট্ট একটা পরিসরের মধ্যে রাস্তার ওপরে এই পুজোটা সেজে ওঠে। ভীষণ সুন্দরভাবে প্রত্যেক বছরই কিন্তু এই মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়। এবছরও তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে মণ্ডপটাকে সাজানো হচ্ছে। সবই কিন্তু পরিবেশ বান্ধব জিনিস ইউজ করা হচ্ছে। ভীষণ সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়ে গেছে কিন্তু মণ্ডপের মধ্যে। এখনই মণ্ডপটা এত সুন্দর লাগছে, যখন লাইটে পুরো বিষয়টা ফুটে উঠবে তখন কতটা সুন্দর লাগবে দেখতে। একটু আসি যেখানে রয়েছে মাতৃ প্রতিমা, সেই যে জায়গাটা, সেই জায়গাটাতেও কিন্তু এইরকম ভাবে দেখো একটা উল্টানো ভি এর মতন করা আছে। ভি কে যেমন উল্টা দিলে যেরকম শেপ করা হয়, সেরকম উল্টানো ভি এর মতন শেপ করে কিন্তু এই জায়গাটাকে সাজানো হয়েছে। ওপরে এরকম শুকনো তাল পাতা দেখতে পাচ্ছি রয়েছে। আর যদি একটুখানি বর্ডারগুলো দেখি, বর্ডারগুলোতে কিন্তু বিনুনির কাজ আছে, ওই খড়ের দেওয়ার বিনুনির কাজ আছে। আর এই অংশগুলোতেও বেশ কিছু শুকনো শুকনো জিনিস কিন্তু ইউজ করা হয়েছে। এবারে আসি মাতৃ প্রতিমার কাছে, যেখানে রয়েছে মা দুর্গা সেজে উঠেছে। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর সাজে কিন্তু এখানে মা দুর্গা সেজে উঠেছে। কি মিষ্টি লাগছে মাকে দেখতে, যদিও মুখটা কিন্তু ঢাকা দেওয়া রয়েছে, তবে যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি। অপূর্ব লাগছে মাকে দেখতে। সেইখানের যদি সিলিং পোর্শন বা সাইডের পোর্শনগুলো দেখাই, তাহলে কিন্তু দেখতে পাবে এখানেও কিন্তু সব এই শুকনো জিনিসগুলো সব ইউজ করা হয়েছে। গাছের যে পাতা, সেই পাতা ইউজ করা হয়েছে। সিলিং পোর্শনটায় এটা মেবি ওই কয়েদ বেলের যে খোলা হয়, সেই কয়েদ বেলের খোলা কিন্তু, মানে খোলাটা শক্ত অংশটা, সেই শক্ত অংশটা কিন্তু উপরে পুরো সিলিং পোর্শনটা জুড়ে রয়েছে। আর এই সাইডের পোর্শনগুলোতে কিন্তু পাতা দিয়ে দিয়ে করা হয়েছে। মায়ের যে ব্যাকগ্রাউন্ড, সেই মায়ের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু একটা এরকম টাইপের শুকনো জিনিস ইউজ করা হয়েছে। এটা ধুধুলকে শুকনো করলে যেরকম হয় না জালি জালি টাইপের, সেরকম জালি জালি টাইপের অংশ দিয়েই কিন্তু মায়ের পুরো ব্যাকগ্রাউন্ডটাকে করা হয়েছে। একটুখানি যদি নিচের অংশটা দেখায়, এরকম ঢেউ খেলানো মতন করে এই খড়ের বিনুনির ডিজাইনগুলো করা হয়েছে। মায়ের শাড়ির ডিটেইলে কাজটা দেখাই তোমাদের। এখানে কিন্তু মায়ের শাড়ির মধ্যে এরকম বেশ কিছু ফুল প্রিন্ট করা হয়েছে, মানে ফুলের সব ডিজাইন করা হয়েছে। আঁচলটা দেখো কতটা সুন্দর, অপূর্ব। মাকে যখন পুরো কাপড়টা সরিয়ে দেওয়া হবে, পুরোটা যখন একদম সামনে থেকে তোমরা দেখতে পাবে, তখন কিন্তু ভীষণ মিষ্টি লাগবে দেখতে। মা দুর্গা এখানে অপূর্ব সুন্দর সাজে সেজে উঠেছে। একদম একটি গ্রাম বাংলার ছোঁয়া কিন্তু মায়ের মধ্যেও লক্ষ্য করতে পাচ্ছি। মায়ের শাড়িতে কিন্তু ভীষণ ডিটেইলে কিছু ডিজাইন করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে মাকে এখানে দেখতে। কালীঘাট অঞ্চলের মধ্যে এই সঙ্গশ্রীর পুজো কিন্তু বেশ জনপ্রিয়। কে প্রত্যেক বছর এই সঙ্গশ্রীর পুজো দেখো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তোমাদেরকে দেখালাম কালীঘাট সঙ্গশ্রীর পুজো প্রাঙ্গণ ঠিক কেমন ভাবে সেজে উঠছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।